আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জালাল কিচেন। সবাই কী অবস্থা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হচ্ছে আপনার বাটার চিকেন। কিভাবে বানাতে হয় আপনাদেরকে আমি দেখাইতেছি। আপনার বাসায় খুব সহজে বানায় খাইতে পারবেন। বাটার চিকেনটা বানানোর লাগে আমরা এখানে পেঁয়াজ কুচি করে রাখছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। টমেটো কেটে রাখছিলাম, টমেটো দিয়ে দিব 2 পিস কেটে রাখছিলাম। পেঁয়াজ 3 পিস, টমেটো 2 পিস। আর এখানে কেটে রাখছিলাম ক্যারেট, গ্রিন কালার ক্যাপসিকাম, হলুদ কালার ক্যাপসিকাম, রেড কালার ক্যাপসিকাম। এক পিস করে গাজর 2 পিস দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব 3 পিস। বনলেস চিকেন কেটে রাখছিলাম কয়েক পিস, সেগুলি দিয়ে দিব। 1 চামচ লবণ, 2 পিস চিকেন মশলা মাজি, 1 চামচ গার্লিক পাউডার, 1 চামচ পেঁয়াজ পাউডার, 1 চামচ জিঞ্জার পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ বাবুরকা পাউডার, 1 চামচ ধনিয়া পাতার পাউডার, 1 চামচ মিক্স মশলা, ছোট চামচ দিয়ে 1/2 চামচ হলুদের পাউডার, হালকা একটু জাফলন, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কিছুটা। দেওয়ার পর মিক্স করবো ভালো করে। আমাদের সবগুলি সিদ্ধ হয়ে গেলে আমরা এটাকে ব্লেন্ড করে নিব। আমরা এখানে বাটারটা দিয়ে দিব। বাটারটা দেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিব একটু, দিয়ে অল্প একটু আদা রসুন বাটাটা ফ্রাই করবো। আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে, আমরা যে সসটা বানিয়ে রাখছিলাম সসটা দিয়ে দিলাম। আমার এটা যখন পাকুটা দেবো, এখানে আমি আপনার দিয়ে দিব কুকিং ক্রিম, 1 পিস কুকিং ক্রিম। দেখেন, সেম কুকিং ক্রিমটা আপনারা ইউজ করবেন। তারপরে এখানে আমি 2 চামচের মতো গোল্ড ক্রিম অ্যাড করবো। এই তো 2 চামচ। এ ফাঁকে আমরা আপনার চিকেনটা ম্যারিনেট করে নিব। চিকেনটা ম্যারিনেট করার জন্য 1 চামচ জিরা পাউডার এবং ধনিয়া পাউডার দিয়ে দিলাম, 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 চামচ সল্ট, 1 চামচ গুঁড়া মশলা এবং হালকা একটু জাফলন, হালকা একটু আদা রসুন কুচি দিয়ে মিক্স করে নেব। আমরা এটা 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এ ফাঁকে আমরা আপনার চিকেনটা ম্যারিনেট করে নিব। চিকেনটা ম্যারিনেট করার জন্য 1 চামচ জিরা পাউডার এবং ধনিয়া পাউডার দিয়ে দিলাম, 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 চামচ সল্ট, 1 চামচ গুঁড়া মশলা এবং হালকা একটু জাফলন, হালকা একটু আদা রসুন কুচি দিয়ে মিক্স করে নেব। আমরা এটা 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। আমাদের চিকেনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দেখুন চিকেনটা খুবই সুন্দর হয়েছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা ডাইরেক্ট যে বাটার চিকেনের সসটা বানাইছি সসটার উপর আমরা চিকেনগুলি দিয়ে দিব।
আমাদের বাটার চিকেনটা এখন মাত্র 10 থেকে 15 মিনিট আমরা একটু সিদ্ধ করে নিব চিকেনটা যেহেতু ফ্রাই করছি এটা সিদ্ধ করতে হবে, তারপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাইতেছি। দেখুন আমাদের বাটার চিকেনটা হয়ে গেছে, আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে একটা লাইক একটা শেয়ার করে দেবেন। অবশ্যই আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে খুব জলদি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।